বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এক্সিস ডেন্টাল স্কুলে। আমি মরিয়ম তামান্না ফ্রম সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ। আজকে আপনাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অরাল ক্যান্সার। অরাল ক্যান্সার জানার আগে জেনে নেই যে এই পার্টে আমরা কি কি নিয়ে আলোচনা করব। ইন্ট্রোডাকশন, নিওপ্লাজম অ্যান্ড অরাল ক্যান্সার ডেফিনেশন, সাইট রিস্ক ফ্যাক্টরস কী কী আছে বা অরাল ক্যান্সার কী কী টাইপের আছে, কী ধরনের হতে পারে এবং ক্লিনিক্যাল ফিচার্স, হিস্টোপ্যাথোলজি অ্যান্ড মেটাস্টেসিস সাইট। এখন আসি নিওপ্লাজিয়া। নিওপ্লাজিয়া মিন্স নিউ গ্রোথ আর নিওপ্লাজম মিন্স টিউমার অথবা ক্যান্সার। ক্যান্সার জিনিসটা কী এটা আগে জানতে হবে আমাদেরকে অবশ্যই। সেটা হচ্ছে আনকন্ট্রোল প্রিপারেশন অফ দ্য সেল। সেলের একটা আনকন্ট্রোল পরিফারেশন হতে থাকে, আর অনেকগুলো ফিচার আছে। ইনভেসিভ প্রপার্টি থাকবে, মেটাস্টেটিক থাকবে, তারপর হচ্ছে গ্রোথটা হচ্ছে অনেক বেশি থাকে এখানে। সেই সবগুলো জিনিস আস্তে আস্তে আমরা জানতে পারবো অরাল ক্যান্সারের নেক্সট পার্টে। এখন আসি আমরা এটা হতে পারে বিনাইন অথবা ম্যালিগন্যান্ট। বিনাইন যেটা সেটা হচ্ছে গ্রো হবে, কম্প্যাক্ট মাস হবে, আর যেটা রিমেইন থাকবে এটা নির্দিষ্ট সাইডে। বাট ম্যালিগন্যান্ট যেটা আছে ওইটা হচ্ছে গ্রোথটা হচ্ছে আনকন্ট্রোল থাকবে, নর্মাল থাকবে, স্প্রেড হবে সারাউন্ডিং টিস্যুতে অথবা ডিস্টেন্ট কোনো সাইডে। এখন আসি নিওপ্লাজম। নিওপ্লাজমের একটা ডেফিনেশন আমরা অরাল প্যাথোতে পড়ে আছি, যে এটা হচ্ছে পরজ কাজ, যেটা মনে রাখতেই হবে। অনেক সময় বা যে কোনো সময় যে কোনো টিচাররা ধরে ফেলতে পারেন যে নিওপ্লাজমের ডেফিনেশনটা বলে যাও, সেক্ষেত্রে আমাদেরকে এই ডেফিনেশনটা অবশ্যই মনে রাখতে হবে। এই তিনটা পয়েন্ট মেইনলি হচ্ছে মনে রাখতে হবে। ইট ইজ অ্যান অ্যাবনর্মাল মাস অফ টিস্যু, দ্য গ্রোথ অফ হুইচ অ্যাক্সিস ইজ আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ দ্য নর্মাল টিস্যু। The growth persists in the same excessive manner after cessation of the stimuli which evoke the change. এই এডিশনে কিছু জিনিস বলা আছে যে অ্যাবনর্মাল যে মাসটা হচ্ছে ওইটা হচ্ছে পারপাসলেস অ্যান্ড পেয়ার্স অফ দ্য হোস্টেল। হোয়াট ইজ ওরাল ক্যান্সার? এটা সহজ ডেফিনেশন যদি বলতে চাই তাহলে বলবো ওরাল ক্যান্সার মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ম্যালিগন্যান্ট কন্ডিশন অফ ওরাল টিস্যুস। এটা বলতে পারেন। এখন আসে কমন সাইড কী কী আছে। একটা যদি সাইড বলা হয় তাহলে বলতেই হবে দ্য পোস্টেরোলেটারাল বর্ডার অফ দ্য টাং বা লেটারাল বর্ডার অফ দ্য টাং। এটা হচ্ছে মোস্ট কমন সাইড। এখন আসি রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর হচ্ছে গিয়ে মেইনলি হচ্ছে টোবাকো, স্মোকলেস টোবাকো বা স্মোকিং টোবাকো, আবার চুইং বিটেল লিফ অ্যান্ড নাট পেনমেসোনা ক্যান কজ দ্য অরাল ক্যান্সার। অ্যালকোহলের বিষয়টা হচ্ছে যে বিষয়টা এখানে আছে, হাই কনজাম্পশন অ্যালকোহলের সাথে যদি পেশেন্টের টোবাকো ইউজ হিস্ট্রি থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি অ্যালকোহল ভ্যারি করে। এখন আসি আমরা যে স্মোকিং ক্যান কজ মাউথ ক্যান্সার, যেহেতু স্মোকিং টোবাকো টাইপের যে কার্সিনোজেনিক জিনিসগুলো আছে ওইগুলো কন্টেন করে। শার্পলি তেল ডিফারেন্ট মার্জিন এগুলো হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট। এখন ওরাল ক্যান্সারের যে মানে কাউসানে একটা সুন্দর চার্ট দেওয়া আছে যেভাবে, ওইগুলো মনে রাখতে হবে, বাইবাতে বলে ওইরকম করে বলতে হবে। এই যে চারটা আছে এখানে ইজিলি বোঝা যাচ্ছে যে মেজর রিস্ক ফ্যাক্টর, লো রিস্ক ফ্যাক্টর, বাট সিগনিফিকেন্ট কিছু আরও আছে, ওইগুলো মানে ভাইবাতে এরকম করে বলতে হবে। এখন আসি এই যে রিস্ক ফ্যাক্টরগুলোতে টোবাকো বলা হয়েছে, টোবাকো যেটা বা স্মোকলেস টোবাকো, বিটেল কুইট হ্যাবিট, এগুলো হচ্ছে কীভাবে এফেক্ট করে। এপিডেমিওলজিতে বলা আছে যে চায়না, সাউথ এশিয়া, পাকিস্তান, চীন, তারপর যে আমাদের যে সাউথ এশিয়ার দেশগুলো আছে, ব্রাজিল আরও এটসেট্রা, ওগুলোতে হচ্ছে বেশি রিস্ক, হাই রেট হচ্ছে কার্সিনোমা ভ্যারি করে বিকজ অফ দ্য তাদের ওই যে টোবাকো আর আদার যে হ্যাবিটগুলো আছে ওইগুলো বেশি থাকার কারণে। আর আবার বলা হয়েছে যে নাইদার ড্রিঙ্ক ও নন স্মোক, ওইগুলোতে লো রিস্ক ফ্যাক্টর হিসেবে ভেরি করতেছে। এখানে হচ্ছে মেকানিজমটা কী হচ্ছে যে এই বিটল কুইড বা টোবাকো স্মোকিং, স্মোকলেস টোবাকোগুলো কী করছে, অনেক একটা ইরিটেশন তৈরি করতেছে ওরাল মিউকাসের সাথে দীর্ঘদিন ইউজের ফলে। যেখানে একটা কনস্ট্যান্ট ইরিটেশন যখন হতে থাকে তখন হচ্ছে একটা ক্রনিক ইনফ্লামেশন সৃষ্টি হয়। এই ক্রনিক ইনফ্লামেশনটা অ্যাক্টিভেট করে টি সেল অ্যান্ড ম্যাক্রোফেজ এট দ্য সাইট। দেন ওইটা হচ্ছে ইনক্রিজ করে সাইটোকাইন, ইন্টারলিউকিন 6, টিস্যু নিক্রোটাইজিং ফ্যাক্টর, ইন্টারফেরন আলফা, আর ইনক্রিজ করে গ্রোথ ফ্যাক্টর TGF বিটা, যেখানে হচ্ছে ইনিশিয়েশন হতে থাকে ওরাল ক্যান্সারের। এটা হচ্ছে মেইন মেকানিজম। এখন আসি আমরা অনেক টাইপের ওরাল ক্যান্সার আছে, যেখানে এগুলোর মধ্যে হচ্ছে এক্সোফাইটিক একটা লিশন আছে, যেটা মানে হচ্ছে আউটওয়ার্ড গ্রোয়িং লিশন। ইরেগুলার গ্রোথ হতে থাকে, কলিফ্লাওয়ার লাইক গ্রোথ, এখানে পিঙ্ক টু পিঙ্কিশ হোয়াইট পলিফাইড লিশন হতে থাকে। এই যে লিশন, এক্সোফাইটিক লিশনটার মানে হচ্ছে যে লিশনটা ভিতরে না ঢুকে বাইরের দিকে গ্রো করবে, তাই এটা লেস ইনফিল্ট্রেটিভ, লেস মেটাস্টেসিস। আরেকটা টাইপের মধ্যে হচ্ছে এন্ডোফাইটিক লিশনও হতে পারে। এটা হচ্ছে ভেরি স্মল সারফেস কম্পোনেন্ট হবে, বাট সাবস্টেন্সিয়াল সফট টিস্যু ইনভলভমেন্ট বিনেথ দ্য সারফেস হবে। আর দ্য মোস্ট সিভিয়ার যেটা আমরা বলতে পারি যে আলসারেটিভ লিশন, আলসারেটিভ যে লিশনগুলো আছে ওইটা হচ্ছে ইরেগুলার এজ ইন ডিউরেশন। এই আলসারেটিভ লিশনগুলো হচ্ছে এখানে ইনওয়ার্ড গ্রোয়িং লিশন। ইনওয়ার্ড গ্রোয়িং লিশনের কারণে এখানে সুয়েলিং হবে না, বাট এখানে আলসার ফর্মেশন করবে।
যে দ্যাটস মিন লিশনটা ডিপ স্ট্রাকচারের দিকে যেতে থাকবে। এটা হচ্ছে সিভিয়ার, মোর সিভিয়ার অ্যান্ড মোর মেটাস্ট্যাটিক। এতটুকু হচ্ছে আলসারেটিভ লিশন। এক্সোফাইটিক এন্ডোফাইটিকের যদি একটা ফিচার্স দেখতে চাই আমরা, এরকম করে একটা ফিচার্স দেখব, এটা জাস্ট দেখার জন্য। এখন আসি ক্লিনিক্যালি, যখন একটা পেশেন্ট আমাদের চেম্বারে আসবে, এরকম কিছু ফিচার্স নিয়ে, এগুলো জাস্ট দেখার জন্য যে কী কী ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে আসতে পারে পেশেন্ট আমাদের কাছে। ভেরিয়াস ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ ওরাল ক্যান্সার। এখন আসি মেইন ক্লিনিক্যাল ফিচারগুলো কি। SAC, এই স্যাক দিয়ে আমরা মনে রাখবো যে এই তিনটা ফার্স্টেই বলতে হবে ক্লিনিক্যাল ফিচারের। ফার্স্টে হচ্ছে গিয়ে এস দিয়ে হচ্ছে সেক্স হচ্ছে গিয়ে মেইলের বেশি হয়ে থাকে, আর এ দিয়ে হচ্ছে এইজ, যেটা ওই বয়স্কদের বেশি হয়ে থাকে। আর সি দিয়ে আমরা আগেই বলছি যে কমন সাইডটা হচ্ছে যে টাং, ল্যাটারাল বর্ডার অফ দ্য টাং, যেটা হচ্ছে মোস্ট কমন সাইড। এছাড়া আরও কিছু ফিচার্স আছে, কালচারের এই চারটা দিকে বা এই টেবিলটা দেখে আমরা অনেক ভালো করে বুঝতে পারবো, যেখানে লরিক সিস্টেজে আর্লি কতগুলো ফিচার্স দিয়েছে, অ্যান্ড হাই রিস্ক ফ্যাক্টরে মানে লেটেস্টের একটু সুন্দর করে দেওয়া আছে পয়েন্টগুলো। এক্ষেত্রে যে হাইয়েস্টে যেগুলো আছে লেটেস্টে যে, এগুলো আমি একটু অ্যাড করে থাকবো। যে আলসার, যেটা আলসারেটেড এরিয়া ফর্মেশন করে, সেটা আমরা সুন্দর করে বলতে পারি যে এজটা হচ্ছে রেইজ, রোল্ড অর ইভার্টেড, শেপটা হচ্ছে রাউন্ড, ক্রিসেন্টিক অ্যান্ড ইরেগুলার, অ্যান্ড ফ্লোরটা হচ্ছে গ্রেনুলার, রগেড অ্যান্ড মেনলি ব্লিড ইজিলি, ব্লিড ইজিলি। বেসটা হচ্ছে এখানে ইনডিউরেটেড থাকবে, আর ফিক্সড টু দ্য ডিপার টিস্যু থাকবে। এখানে আরও কিছু ফিচার্স থাকবে, যে নার্ভ পেইন, যেটা হচ্ছে নিউরোপ্যাথিক পেইন সৃষ্টি করে, কার্সিনোজেন যেটা আছে বা কার্সিনোমা প্রডিউস করে নিউরোপ্যাথিক পেইন, আবার প্যারাস্থেশিয়া, অ্যানেস্থেশিয়া, ওই যে নার্ভ ডিস্ট্রিবিউশন এরিয়াগুলোতে। লার্জ কার্সিনোমার ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে এই পেইনগুলো রেফার পেইন হিসেবে কানে যেতে পারে, এবং এটা হচ্ছে কি মেনলি যায় থ্রো দ্য ক্রেনিয়াল নার্ভ পাথওয়ের মাধ্যমে। এছাড়াও আরও কিছু ফিচার্স বলা আছে এখানে, লো স্টিথ, বোন লস, পেইন, রিডিউস মোবিলিটি অফ দ্য টিস্যু অফ দ্য টাং, স্পন্টেনিয়াস একটা ব্লিডিং হতে থাকবে, লিম্ফ নোড যেগুলো আছে নেকের, ওইগুলো হচ্ছে পালপেবল পাওয়া যেতে পারে, নন হিলিং টুথ সকেট থাকবে। এখন আসি এই যে ফিচারটা, এখানে হচ্ছে আর্লি স্কোমাস কার্সিনোমা ডিসপাইট ইজ ইনকনসিপিয়াস অ্যাপারেন্স, যেটা দেখানো হয়েছে স্মল হোয়াইট প্যাচ ল্যাটারাল বর্ডার অফ দ্য টাঙের মধ্যে, এটা বলা হয়েছে। এখন আসি অ্যাডভান্স একটা ফিচার্স দেখি। অ্যাডভান্স ফিচারটা হচ্ছে কার্সিনোমার এখানে বলা হয়েছে যে ক্লাসিক্যাল আলসার উইথ রোল বর্ডার, সেন্ট্রাল নেক্রোসিস, ইট ইজ লেট প্রেজেন্টেশন। এখানে ইজিলি বোঝা যাচ্ছে যে একটা সেন্ট্রাল নেক্রোসিস দেখা যাচ্ছে, আর অনেক দিন এই এরিয়াটা হচ্ছে ডেভেলপ করতে থাকে কার্সিনোমাটা, সারাউন্ডিং যে কেরাটোসিস, এরিথেমাও দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে এই অবস্থার সৃষ্টি হতে থাকে। এখন আসি আমাদের ক্লিনিক্যাল ফিচার শেষ। হিস্টোলজিক্যাল ফিচারে আমরা ফার্স্টেই যদি বলতে চাই, এসেনশিয়াল ফিচার অফ কার্সিনোমা, ইনভেশন, স্প্রেড টু দ্য লিম্ফ নোড অ্যান্ড ডিস্টেন্ট মেটাস্টেসিস। এখানে ইনভেসিভ প্রপার্টিতে কি, ইনভেশনটা হচ্ছে এটা কমপ্লেক্স সেলুলার প্রসেস, যেখানে হচ্ছে প্রসেস সেলগুলো তাদের যে পলিগোনাল শেপ আছে বা রিচেস স্কেলেটন আছে, ওটা লস করে ফেলে এবং স্পিন্ডল শেপের হয়ে থাকে আর মর্টাইল হয়ে যায়। এই যে স্পিন্ডল শেপ মডেল হয়, দে ইনডিউস দ্য সারাউন্ডিং ফাইব্রোব্লাস্ট অ্যান্ড এন্ডোথেলিয়াল সেল, যেটা এদের এর হিসেবে কাজ করে ইনভেশন বাই প্রডিউসিং ফাইব্রাস টিস্যু। এটা আবার হচ্ছে কি রিচ থাকে প্রোটিওগ্লাইকন গ্রাউন্ড সাবস্টেন্স হিসেবে, এবং ইজিলি মাইগ্রেট করতে পারে টিউমার স্টোমার মাধ্যমে। এই জিনিসটা বলা আছে কাউসানে। এখন এই যে ফিচার্সগুলো আমরা হিস্টোপ্যাথোলজিতে বলতে পারি, আবার অনেক সময় অনেক টিচাররা জানতে চান যে এপিথেলিয়াল যে ডিসপ্লাসিয়া হইল স্কোয়ামাস সেল কার্সিনোমাতে, এখানে সেলুলার চেঞ্জ কী কী আছে। সেলুলার চেঞ্জ যদি বলা হয় তাহলে আমরা বলবো যে লার্জ নিউক্লিয়ার হাইপারকোমাটিজম, নিউক্লিয়ার প্লিওমরফিজম, অল্টারেড নিউক্লিয়ার সাইটোপ্লাজম রেশিও, ইনক্রিজ মাইটোসিস, অল্টার মাইটোটিক ফিগার অ্যান্ড মাল্টি নিউক্লিয়েশন অফ দ্য নিউক্লিয়াস। এখন আসি যে আর্কিটেকচারাল চেঞ্জ যদি বলো যে আর্কিটেকচারাল চেঞ্জ কী কী হতে পারে। ভলভুলাস রেটিরিয়েজ, বেসাল সেল হাইপারপ্লাসিয়া, ইনক্রিজ সেলুলার অ্যাক্টিভিটি, ডিসকেরাটোসিস, এই পয়েন্টগুলো বলবো। আর যদি নর্মালি আমাদের কয়েকটা পয়েন্ট জানতে চান যে ডিসপ্লাসিয়ার ফিচার যেগুলো আছে ওগুলো আমরা বলে দিব। এই যে পয়েন্টগুলো সুন্দর করে দেওয়া আছে, ব্রেকডাউন অফ দ্য বেসমেন্ট মেমব্রেন, দেন থার্ড পয়েন্ট হচ্ছে ইনক্রিজ সাইটোপ্লাজম, ইনক্রিজ নিউক্লিয়ার সাইটোপ্লাজম রেশিও, তারপর নিউক্লিয়ার হাইপারকোমাটিজম, ইন্ডিভিজুয়াল ক্যারাটিনাইজেশন, যে কনিক ইনফিল্ট্রেশন হবে সেটা হচ্ছে আবার কনিক ইনফিল্ট্রেশন হিসেবে লিম্ফোসাইট থাকবে আর প্লাজমা সেল থাকবে। একটা হিস্টোলজিক্যাল ফিচার্স দেখি এখন আমরা। এই ফিচারটাতে আমরা কী কী জিনিস দেখতে পাচ্ছি। এই ফিচারটাতে আমরা দেখতে পাচ্ছি যে এটিপিক্যাল টিউমার সেল যেগুলো আছে ওইগুলো দেখানো আছে, রিডিউসেস ট্রমা উইথ লিম্ফোসাইট ইন্ডিকেট করে দেখানো আছে। তারপর যে এটিপিক্যাল মাইটোসিস আছে ওইগুলো ইন্ডিকেট করে দেখানো আছে। এই যে ক্যারাটিনাস পার্ট, যেটা হচ্ছে মডারেটলি ওয়েল ডিফারেন্সিয়েটেড টিউমারের ক্ষেত্রে নিওপ্লাস্টিক এপিথেলিয়াল সেল আর ফর্মিং ক্যারাটিন পার্ট, এটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা ফিচার্স যেটা এখানে দেখানো আছে।
এতটুকু হিস্টোলজিক্যাল ফিচারে এই মনে রাখার জন্য এই ফিচারটা অনেক বেশি হেল্পফুল হবে আই থিঙ্ক। এখন আসি যে এখানে যে হিস্টোলজিক্যাল ফিচারটা হচ্ছে একটা ম্যালিগন্যান্ট এপিথেলিয়াম কীভাবে নার্ভ শিটের মাধ্যমে ইনভেড করতে পারে। এটা হচ্ছে লেস ফ্রিকুয়েন্ট বাট মাঝে মাঝে এটা হচ্ছে স্প্রেড করতে পারে ডিস্টেন্স সাইডে টিউমার মাস অ্যালং দ্য নার্ভ ট্যাঙ্কের মাধ্যমে। এখন আসি মেটাস্টেসিস সাইড কী কী আছে, যে লোকাল রিজনাল লিম্ফ নোড ফার্স্টেই বলছিলাম প্যাথোলজিতে, এবং ডিস্টেন্স যে সাইডটা আমরা ফার্স্টেই বলতে হবে যে ডেভেলপ মোস্ট ফ্রিকুয়েন্টলি ইন দ্য লাং, দ্য ফলোড বাই দ্য লিভার অ্যান্ড বোন। তাছাড়াও আমরা ওভারি বলতে পারি ইম্পর্ট্যান্ট মেটাস্টেটিক সাইটের হিসেবে। এখন আসি আমরা যে স্প্রেডটা করতেছে ওইটা ডিরেক্ট ইনভেশন অফ সারাউন্ডিং টিস্যু অ্যান্ড বাই লিম্ফেটিক মেটাস্টেসিস। লিম্ফেটিক মেটাস্টেসিস হিসেবে এখানে বলা আছে যে কাউসানে সাবম্যান্ডিবুলার এন্ড যেগুলো ডায়াগনস্টিক নোট আর মোস্ট ফ্রিকুয়েন্টলি ইনভলভ। এক্ষেত্রে এই ফিচারটা দেখে অনেক ইজি মনের পজিশনগুলো বোঝা যাচ্ছে যে সাবম্যান্ডিবুলার লিম্ফ নোট যেগুলো ডায়াগনস্টিক লিম্ফ নোটগুলো সুন্দর করে ইন্ডিকেট করা আছে। এখন আসি আমরা যে একটা প্রিক্যান্সারাস লিশন কীভাবে ট্রানজিয়েন্ট হয় ওরাল স্কোয়ামাস সেল কার্সিনোমা বা আদার কার্সিনোমাতে, সেটা হচ্ছে গিয়ে ফার্স্টে বলতে হবে যে হাইপারকেরাটোসিস, দেন হচ্ছে অ্যাকান্থোসিস হয়, দেন হচ্ছে অ্যাপিথেলিয়াল ডিসপ্লাসিয়া, কার্সিনোমাইসিস, স্কোয়ামাস সেল কার্সিনোমা, এই পয়েন্টগুলো বলতেই হবে। এখন আসি আমরা আজকে এই পর্যন্তই যে স্কোয়ামাস সেল কার্সিনোমা নিয়ে কী আলোচনা করলাম। আমরা স্কোয়ামাস সেল কার্সিনোমার ইন্ট্রোডাকশন, নিওপ্লাজম জানলাম, ক্যান্সারের ডেফিনেশন জানলাম, দেন রিস্ক ফ্যাক্টর সাইটসগুলো দেখছি, তারপর হিস্টোপ্যাথোলজি ক্লাসিফিকেশনও দেখছি আমরা কী কী টাইপের ওরাল ক্যান্সার থাকতে পারে। নেক্সট তারপরে আমরা দেখছি যে ক্লিনিক্যাল ফিচার কী কী নিয়ে আসতে পারে পেশেন্ট, তারপর মেটাস্টেটিক, তারপর হিস্টোপ্যাথোলজি অ্যান্ড মেটাস্টেটিক সাইটগুলো, লিম্ফ নোডের যে ইনভলভমেন্টগুলো যেগুলো দেখলাম। নেক্সট পার্টে আর চেষ্টা করব আমরা ওই টিএনএম ক্লাসিফিকেশন, ইনভেস্টিগেশন, টিএনএম ক্লাসিফিকেশন, দ্য ট্রিটমেন্ট পারপাস, দেন নেক ম্যানেজমেন্ট অফ দ্য নেক, প্যালিয়েটিভ কেয়ার যেগুলো আর বাকি থাকবে ওরাল ক্যান্সারের, সেগুলো নিয়ে আলোচনা করার। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্টে কানেক্টেড উইথ এক্সিস্ট ডেন্টাল স্কুল অ্যান্ড এক্সিস্ট মেডিকেল স্কুল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।